বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সোমবার 10 ফেব্রুয়ারি 2025, 27 মার্চ 1431, 10 শাবান 1446 হিজরি। দৈনিক ইত্তেফাক তাদের প্রথম পেজের সংবাদ করেছে, ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার চালু। সংস্কার প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। ইসির সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্যের বৈঠক। আজকের প্রধান সংবাদ, অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে গ্রেপ্তার 1308, গাজীপুরে 65 জন আটক। আজকের প্রধান সংবাদ, অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে গ্রেপ্তার 1308। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অনেক এসপির কাছে অভিযানের ব্যাপারে কোনো নির্দেশনা যায়নি। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গতকাল রবিবার পর্যন্ত 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত অপারেশন পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর গতকাল সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। তবে এই অভিযানে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ সদর। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিকে যৌথ বাহিনীর নেতৃত্বে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে অনেক জেলার এসপিকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। 4টি জেলার 4 জন এসপির সঙ্গে কথা বলে জানা গেছে। পুলিশ সদর দপ্তর থেকে এই অভিযানের ব্যাপারে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে সব জেলাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার প্রেক্ষিতে সব সংস্কার প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈঠক হয়েছে। সেখানে অভিযান সফল করার ব্যাপারে আলোচনা হয়েছে। কোনো ধরনের অপরাধীকে ছাড় না দেওয়ারও সিদ্ধান্ত হয়নি। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, অপারেশন ডেভিল হান্টে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দেশের 8টি মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 274 জনকে। অন্যদিকে সারা দেশের পুলিশের 8টি রেঞ্জের আওতায় থাকা জেলা ও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 1034 জনকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ডেভিলদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান চলবে। সাম্প্রতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো সহ শ্রমিক অসন্তোষ কমাতে অগ্রাধিকার দিতে হবে। 119 সচিব সহ সাবেক 764 কর্মকর্তার পদোন্নতি, মামলার হুমকি পদবঞ্চিত অতিরিক্ত সচিব মিলনের। মেয়ার্স শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত 18। এই খবরে আরও বলা হয়েছে, 4 দফা দাবিতে লং মার্চ নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যেতে চাইলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল মেয়ার্স শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল 4টা 45 মিনিটে ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে রওনা হলে হাইকোর্ট এলাকার সামনে তাদের ধাওয়া দেয় পুলিশ। পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ 18 জন আহত হয়েছে। আহতদেরকে বিকাল 5টা 10 মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। তিনি বলেন, বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। দৈনিক সমকাল তাদের প্রধান সংবাদের শিরোনাম করেছে, অভিযানে গেলে নাকাল, উভয় সংকটে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, অনেকে আইন হাতে তুলে নিচ্ছেন। সরকারকে শক্ত অবস্থান নিতে হবে বললেন নুরুল হুদা, সাবেক আইজিপি। দায়িত্ব পালনে বাধা এলে কোনো ছাড় নয়, ইনামুল হক সাগর, মুখপাত্র পুলিশ সদর দপ্তর। সম্প্রতি বিভিন্ন অভিযানে গিয়ে শারীরিক ও মানসিক আক্রমণের শিকার পুলিশ। হুটহাট প্রশাসনিক ব্যবস্থায় মাঠ পর্যায়ে যাচ্ছে ভুল বার্তা। অনেক ঘটনায় জিডি হলেও তদন্তে অগ্রগতি নেই। সেবা প্রার্থীরাও দোটানায়। আসামি ছাড়াতে যাচ্ছে
আসামি ছাড়াতে ঘটছে থানা ঘেরাও। ডেভিল হান্টে 24 ঘন্টায় গ্রেপ্তার 1308 জন। ভয়ে জনশূন্য দক্ষিণ খান গাজীপুর। সংস্কার নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। 119 সচিব সহ 764 সাবেক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি। স্বাধীনতার ঘোষণা, 7 মার্চের ভাষণ বাতিলের সুপারিশ। সংবিধান সংস্কার, 64 অনুচ্ছেদে পরিবর্তন আনার প্রস্তাব, 4টি অনুচ্ছেদ নতুন যোগ করার সুপারিশ। আমাদের সময় ব্যাংককে ইউনূস মোদির বৈঠক। ব্যাংক লুটেরাদের দ্রুত শাস্তির নির্দেশ প্রধান উপদেষ্টার। অপারেশন ডেভিল হান্ট শুরু করায় সরকারকে সাধুবাদ মির্জা ফখরুল। ষড়যন্ত্রকারীরা পালানোর পথ পাবে না গয়েশ্বরচন্দ্র রায়। দ্রুত নির্বাচনে সমস্যা দেখছে না বিএনপি। সরকারি কর্মচারীরা শাসকের মতো আচরণ করেন, প্রতিবেদনের জরিপ। সারা দেশে গ্রেপ্তার 1308। 32 নম্বরের পানি সরিয়ে মিলল 32 নম্বরের পানি সরিয়ে মিলল না কিছুই। অনিশ্চিত প্রকল্পে সমীক্ষা খরচ 136 কোটি। সিটি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। এনবিআরের লক্ষ্যমাত্রা 5 লাখ। এনবিআরের লক্ষ্যমাত্রা 5,21,000 কোটি টাকা। বাচ্চু পরিবারের 248 কোটি টাকার অবৈধ সম্পদ। বাংলাদেশ প্রতিদিন এগোচ্ছে সংসদ নির্বাচন, চাপ বাড়ছে দলগুলোর। বিএনপির সঙ্গে জামাতও এবছর ভোট চায়। মে জুনেই ভোটের প্রস্তুতি। বিএনপিকে ইসি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা। ওষুধের দামে না বিশ্বাস। যেভাবে ওষুধের দাম বাড়তেছে, মানুষ কিভাবে ওষুধ খাবে? প্রথম দিনে সহস্রাধিক গ্রেপ্তার, অপারেশন ডেভিল হান্ট। পাথর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি। ভোজ্য তেলের ঘাটতি নেই, বাজারে কৃত্রিম সংকট। ভ্যাট প্রত্যাহার দাবি পাদুকা প্রস্তুতকারক সমিতির। রৌসহ 25 কর্মকর্তার লকারের খোঁজ মেলেনি। এনসিটিভিতে দুর্নীতির সন্ধান। অতিথেয়তা অনুকরণ করতে চান জাপানি ছাত্রী। দৈনিক কালবেলা সহজ নিয়মের ফায়দা লুটছে স্বাস্থ্য মাফিয়া। পরিবর্তিত পরিস্থিতিতে বঞ্চিত কোটায় আবারও সক্রিয় হচ্ছে পুরনো সিন্ডিকেট ভাঙতে স্বাস্থ্যে লাইসেন্সিং বোর্ড গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। সারা দেশে প্রথম দিনেই গ্রেপ্তার সহস্রাধিক, অপারেশন ডেভিল হান্ট। 25 কর্মকর্তার লকার খুঁজতে গিয়ে অভিযানে কিছুই পায়নি দুদক। মে জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু ইসির। 32 নম্বরের বেসমেন্টে মেলেনি কিছুই। আসামিকে জামিন না দিয়ে তোপের মুখে বিচারক। দৈনিক কালের কণ্ঠ ভালোবাসার গানচিত্রে মডেল চমক। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ট্রাম্পের চেয়ারে ইলন মাস্ক। রোজা ঘিরে পর্যাপ্ত পণ্য আমদানি। এই খবরে আরও বলা হয়েছে, ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন, জানুয়ারিতে আমদানি 4 লাখ টন। চট্টগ্রামে ভোগ্য পণ্যের বাজার ভরপুর, দামও কম। ভোজ্য তেলের 35% বেশি আমদানি। প্রথম দিনে গ্রেপ্তার 1308, অপারেশন ডেভিল হান্ট। দ্রুত শাস্তির আওতায় আসছে ব্যাংক লুটকারীরা। পাকিস্তানের সঙ্গে বাড়ছে বাণিজ্য, রপ্তানি বাড়ছে, ভারতে কমেছে আমদানি। রেডিমিক্সড কংক্রিট খাতে সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি। শান্তি ফেরাতে সরকার সফল, বিশেষজ্ঞর সাক্ষাৎকার। মে জুনের মধ্যে ইসির নির্বাচন আয়োজনের পরিপূর্ণভাবে প্রস্তুত হবে।
অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিবৃতি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশিরা, তথ্য চেয়েছে ঢাকা। দৈনিক যুগের আলো বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিসা স্থগিত করছে সৌদি। দুই উপদেষ্টার আগমনে তিস্তাপাড়ের মানুষের মাঝে আশার আলো। এই আশার আলো, এই মূল্যার সবাই ঝুলাচ্ছে, বিএনপি, আওয়ামী লীগ, এখন তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু তিস্তা প্রকল্প আর শুরু হচ্ছে না। আমরা আশা করব অতি দ্রুত শুরু হবে। যাই হোক, গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে চিত্রায়িত করে ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা। আজ প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ দেবে বিএনপি। চাকরি ফিরে পাচ্ছেন আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত 1522 পুলিশ সদস্য। পীরগঞ্জে খণ্ডিত মাথা উদ্ধারের একদিন পর সেই নারীর শিশু সন্তানের লাশও উদ্ধার। কি মর্মান্তিক ঘটনা। 4 দাবিতে শাহবাগে ম্যাটসের শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের লাঠিচার্জ। নয়াদিগন্ত আগে স্থানীয় নির্বাচন চায় 65% মানুষ। অন্তর্বর্তী সরকারের অধীনে 2টি নির্বাচনেরই সুপারিশ সংস্কার কমিশনের। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন করা নিয়ে মতামত। হ্যাঁ মতামত এসেছে 28.62%। হ্যাঁ মতামত এসেছে 68.97%। না এবং জানি না মতামত এসেছে 28.6, 5.49। বিনিয়োগ ব্যয় কমাতে লাগাম টানা হবে সুদ হারে। বিচারপতি আব্দুর রউফ আর নেই, প্রধান উপদেষ্টার শোক। বৈষম্যমুক্ত ন্যায় ও ইনসাফের সমাজ গড়তে হবে, সিলেটে ডাক্তার শফিক। পশ্চিম তীরে হামলা বিস্তৃত করছে ইসরায়েল। অপারেশন ডেভিল হান্ট শুরু করায় সরকারকে সাধুবাদ, ফখরুল। জয়দিন আওয়ামী লীগ নেতাদের ফোনালাপে নড়েচড়ে বসছে প্রশাসন, নানা শঙ্কায় বাড়ছে উদ্বেগ। প্রথম দিনে 3 জেলায় শতাধিক গ্রেপ্তার। ডেভিল হান্ট শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন। গুলশানে বাসিন্দার তালিকায় ছিল টিউলিপের নাম। ভাষাকে উর্দুতে প্রবর্তন চেষ্টার প্রতিবাদে মিছিল ও সমাবেশ। ওমর একুশের খবর। আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেই, মির্জা ফখরুল। 66% মনে করে সরকারি কর্মচারীরা শাসকের মতো আচরণ করে। জনপ্রশাসন সংস্কারের জরিপ। দৈনিক যুগান্তর সংস্কার নিয়ে রাজনৈতিক নেতাদের মত, আলোচনার টেবিলেই সমাধানের পথ। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন, স্বরাষ্ট্র উপদেষ্টা। 300 কোটি টাকার ফুল বাণিজ্য, বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস। ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনতে হবে, গভর্নরকে প্রধান উপদেষ্টা। আমরা যেন হাসিনার ফাঁদে পা না দেই, মির্জা ফখরুল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আহতরা, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলা। বিদেশে অর্থ পাচার ব্যাংকিং চ্যানেলে, ইউসিবির সাবেক পরিচালক বশিরের ক্ষমতার দাপট। দৈনিক প্রথম আলো, প্রতিযোগিতা ছাড়া ইন্ডাস্ট্রি এগোয় না, আফরান নিঃস্ব। সংবিধান যেভাবে বিভাজনের ভিত্তি হিসেবে কাজ করেছে, সরকারের কি সিদ্ধান্ত নিচ্ছেন। মতামত পেজের একটি খবর। ডানপন্থী বিরোধী বিক্ষোভ জার্মানিতে। বিসিএস পরীক্ষা নিয়োগ 1.5 বছরে শেষ করার সুপারিশ। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, বিসিএস নিয়োগ প্রক্রিয়া শেষ করতে এখন সময় লাগছে 3.5 থেকে 4.5 বছর। কমিশন 1.5 বছরে পুরো প্রক্রিয়া শেষ করতে বলেছে। প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা দিতে পারবেন
দলীয় সংসদ সদস্যরা। বিশেষ অভিযানে 1308 জন গ্রেপ্তার। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার 34। কানাডার নাগরিকত্ব রেখেই ডব্লিউএইচওতে যান সায়মা ওয়াজেদ পুতুল, হাসিনা কন্যা। দুদক কর্মকর্তার আচরণে অসন্তুষ্ট কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকারদের লকার তল্লাশি। সচিবালয়ের দিকে মেয়াদ শিক্ষার্থীদের মিছিল, পুলিশের লাঠিপেটা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান।